নমস্কার, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আজকে বানাবো আমি ঢাকাই মাছ। এটা একটা হারিয়ে যাওয়া অনেক পুরনো রেসিপি। আমাদের মা ঠাকুমারা এগুলো বানাতেন। মাও বলা যাবে না, তারও আগে ঠাকুমা তার মা এরকম এতটা পুরনো, সেই সময় বানানো হতো। এখন এসব রেসিপি আর নেই, কেউ বানায়ও না, উঠেই গেছে বলা যেতে পারে। এরকম রেসিপি আমি আজকে নিয়ে এলাম আপনাদের সামনে বানানোর জন্যে, ঢাকাই মাছ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্যে আমি নিয়েছি 650 গ্রাম মাছ। এখানে 7 পিস মাছ আছে। এটা বড় সাইজের রুই মাছ। এখানে একটু তৈলাক্ত মাছ হলে ভালো হয়, বড় সাইজের হলে সেই মাছের তেলের পরিমাণটা বেশি থাকে, সেই মাছে এই রেসিপিটা খুব ভালো হয়। এটা কাতলাতেও করা যেতে পারে, আমি রুই মাছ দিয়ে করছি। চলুন তাহলে শুরু করা যাক ঢাকাই মাছ। এবার আমি একটা কড়াই নিলাম, এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, অর্থাৎ কাঁচা মাছগুলো দেবো, কিন্তু এখানে মাছ কিন্তু ভাজা হবে না। এবার এতে দেব সর্ষের তেল। এতে তেলটা একটু বেশি লাগবে, ধরে রাখুন প্রায় হাফ কাপ মতো তেল লাগবে। এবার দেব পেঁয়াজের পেস্ট। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রাখা আছে, দিলাম পেঁয়াজের পেস্ট। এবার দেব 1.5 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 3টে লম্বা লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো, স্বাদ মতো নুন এবং ফ্লেভার এবং অবশ্যই খানিকটা ঝালের জন্যে মাথা কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাথাগুলো চিড়ে নিয়েছি। এটা কিন্তু আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, ঝাল আপনারা কতটা খাবেন সেই বুঝে দেবেন। আমি 5টা গোটা কাঁচা লঙ্কা মাথাটা কেটে নিয়ে দিলাম। এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে সামান্য চিনি। মাছের ঝোলে চিনিটা ঠিক ভালো লাগে না, কিন্তু এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে সামান্য চিনি দেওয়া হলো। এবার এই সবগুলোকে মাছের সঙ্গে ভালো করে মেখে নেওয়া হবে। সুন্দরভাবে মাছের সঙ্গে সব মশলাগুলো মাখা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর রান্না করতে দেবো। 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালা হয়ে গেছে। এবার এর উপরে মাছের প্যানটাকে বসিয়ে দেবো। 5 মিনিট হাই ফ্লেমে রান্না হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে 20 থেকে 25 মিনিট আরও রান্না করতে হবে। ওটা মিডিয়াম ফ্লেমের থেকে একটু নিচে রান্নাটা করতে হবে, লো নয়, লো এবং মিডিয়ামের মাঝামাঝি। এখন এটা 5 মিনিট হাই ফ্লেমে হবে। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে মাছগুলোকে, যাতে তলা না লাগে। 5 মিনিট হাই ফ্লেমে এখন হবে এটা। মাঝখানে মাঝখানে মাছগুলোকে হালকা হাতে উল্টে নেবেন, খুব সাবধানে, কারণ কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা চামচ দিয়ে করবেন, তাহলে আপনাদের উল্টাতে অনেক সুবিধা হবে। খুব সাবধানে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেবো, মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি। এই অবস্থায় মাছটা হতে থাকবে।
ঢাকনাটা দিয়ে দেবো। 3-4 মিনিট অন্তর অন্তর মাছগুলোকে উল্টে দিতে হবে, তাহলে দুটো পিঠই খুব ভালোভাবে হবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দিয়ে মাছগুলোকে আবার হালকা করে উল্টে দেবো, খুব সাবধানে, কারণ ভাজা হয়নি তো, মাছগুলো খুব নরম। মাছগুলো সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। আবার একে ঢাকনাটা দিয়ে দেবো, এটা রান্না হতে থাকবে। রান্নাটা শুরু করা থেকে এখন অবধি আধ ঘন্টা হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের পথে। ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দেব ধনেপাতা কুচো। ধনেপাতা কুচো অনেকটা দিতে হবে, যেরকম সর্ষের তেল লাগছে অনেকটা, ধনেপাতা কুচো দিতে হবে অনেকটা। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, খুবই সাবধানে, কারণ আপনাদের প্রথমেই জানিয়েছি মাছটা কাঁচা, খুব সাবধানে করতে হবে, তাহলে ভেঙে যেতে পারে। ধনেপাতা কুচোগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং আমাদের রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিই এটা বানিয়ে খান, খুবই ভালো লাগবে। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, জানাবেন কীরকম হলো। কমেন্টসে আমি যখন জানতে পারবো যে আমার রান্নাটা ঠিকঠাক আছে, তখন খুবই ভালো লাগবে, খুব আনন্দ পাবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং লাস্টে একটা কথা বলে দিচ্ছি, এই ঢাকাই মাছে কিন্তু টমেটোর কোনো ব্যবহারের চল ছিল না। সেই সময়তে টমেটো শুধু চাটনি খেতেই ব্যবহার হতো, কিন্তু বর্তমান রান্নাতে এখন অনেক কিছু সিস্টেম বেরিয়েছে, অনেক দেখনদারির ব্যাপার রয়েছে, এই কারণেই টমেটোটা দেওয়া হয়েছে। এটা তো 100% ঢাকাই মাছের রেসিপি নয়, এর সঙ্গে কিছু আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারও মিশে রয়েছে। বর্তমান রেসিপি এখন আধুনিকীকরণ হয়েছে রান্নার, এই কারণে টমেটোর কুচোগুলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল ঢাকাই মাছের সেই সময়তে টমেটোর কোনো চল ছিল না। ঠিক আছে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।